দেখে নাও তাহলে জয়েনিং পেজ নম্বর 72-73। প্রথমেই যেটা আছে নমিনেটিভ অ্যাবসলিউট দিয়ে করতে হবে। এটা ভীষণ সহজ। কীভাবে নমিনেটিভ অ্যাবসলিউট দিয়ে বাক্যগুলোকে জয়েন করবে? প্রথমত হচ্ছে নমিনেটিভ অ্যাবসলিউট যেটা রয়েছে এটা কিভাবে তৈরি হয় সেটা আগে জানতে হবে। নমিনেটিভ অ্যাবসলিউটে প্রথমে একটা নাউন থাকে, তারপরে হ্যাভিং থাকবে, তারপরে পাস্ট পার্টিসিপল অথবা বিং থাকবে, তারপর অ্যাডজেক্টিভ থাকবে। এভাবে একটি নমিনেটিভ অ্যাবসলিউট গঠিত হয়। হ্যাঁ, নাউন প্লাস হ্যাভিং প্লাস পাস্ট পার্টিসিপল ভার্বের আর কি, অবলিক দাও বিং থাকতে পারে, পাস্ট পার্টিসিপল অথবা বিং, অবলিক দিয়ে লেখো বিং, যোগ চিহ্ন দাও দিয়ে লেখো অ্যাডজেক্টিভ। এভাবে একটা নমিনেটিভ অ্যাবসলিউট গঠিত হয়। প্রথম বাক্য দেখে নাও, দ্য সান রোজ দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড। সূর্য উঠেছে আর কুয়াশা অদৃশ্য হয়ে গেছে। তাহলে দ্য সান হ্যাভিং রাইজেন কমা দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড। সেকেন্ড বাক্য। 2 নম্বর, দ্য বাস কেম লেট টু দ্য ডিপো, হি কুড নট রিচ দ্য অফিস অন টাইম। তাহলে দ্য বাস হ্যাভিং কাম লেট টু দ্য ডিপো কমা হি কুড নট রিচ দ্য অফিস অন টাইম। ঠিক আছে। 3 নম্বর, দ্য অ্যাসেম্বলি ওয়াজ ওভার, দ্য মিনিস্টার রিটার্ন টু দেয়ার রেসপেক্টিভ অফিসেস। তাহলে দ্য অ্যাসেম্বলি হ্যাভিং বিন ওভার, হ্যাভিং বিন ওভার কমা দ্য মিনিস্টার্স, হ্যাঁ বিন হবে BWN, দ্য মিনিস্টার্স রিটার্ন টু দেয়ার রেসপেক্টিভ অফিসেস। 4 নম্বর, দ্য কম্পিটিশন এন্ডেড, অল দ্য কম্পিটিটর্স লেফট দ্য প্লেস। কারেক্ট অ্যান্সার হচ্ছে দ্য কম্পিটিশন হ্যাভিং এন্ডেড, অল দ্য কম্পিটিটর্স লেফট দ্য প্লেস। 5 নম্বর, COVID-19 ব্রোক আউট, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্ডার্ড এ নেশন ওয়াইড লকডাউন। না, হ্যাঁ না, COVID-19 হ্যাভিং ব্রোকেন আউট কমা দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্ডার্ড এ নেশন ওয়াইড লকডাউন। 6 নম্বর, দ্য সান সেট, দ্য নকচার্নাল বার্ডস বিকেম অ্যাক্টিভ। তাহলে দ্য সান হ্যাভিং সেট কমা দ্য নকচার্নাল বার্ডস বিকেম অ্যাক্টিভ। নম্বর 7, মাই মাদার ওয়াজ ইল, আই হ্যাড টু ডু অল দ্য কুকিং। কারেক্ট অ্যান্সার হলো মাই মাদার বিং ইল, আই হ্যাড টু ডু অল দ্য কুকিং। এখানে বিং হবে, হ্যাভিং হবে না। কখন বিং হবে? দেখেছো, লেখো বিং অথবা হ্যাভিং, তুমি দুটোই প্রায় ইউজ করতে পারো, ওতে কোনো বিরাট কিছু অসুবিধা নেই। বিং তখনই বসে যখন হচ্ছে, বিং তো বলেছি আমি, এম ইজ আর ওয়াজ ওয়ার থাকলে বিং বসে। বিশেষ করে অ্যামিজার থাকে, আর পাস্ট টেন্স থাকলে হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে তখন হ্যাভিং বসে। 8 নম্বর, দ্য ফিস্ট ওয়াজ ওভার, দ্য পার্টিসিপেটিং পিপল বেড গুড বাই টু ওয়ান অ্যানাদার। তাহলে দ্য ফিস্ট হ্যাভিং বিন ওভার, দ্য পার্টিসিপেটিং পিপল বেড গুড বাই টু ওয়ান অ্যানাদার। নম্বর 9, মাই লোন ইজ ক্লিয়ার, I am free from all sorts of legal liabilities. My loan being clear, I am free from all sorts of legal liabilities. Number 10, there was nobody inside, the traveler kept knocking fruitlessly. There being nobody inside, the traveler kept knocking fruitlessly. যখন অ্যামিজার বা ওয়াজওয়ার থাকবে একটা বাক্যে এবং একটা বাক্যে হ্যাভ হ্যাজ বা হ্যাড থাকবে, তখন হ্যাভিং হবে। আদারওয়াইজ অ্যামিজার বা ওয়াজওয়ার থাকলে বিং বসবে, এবং যদি পাস্ট ইনডিফিনিট থাকে সেকেন্ড বাক্য। এবার রয়েছে অ্যাডভার্ব আর অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে জয়েনিং। তো অ্যাকচুয়ালি হচ্ছে ফ্রেজ মানে কি, একটা বড় অংশকে আমাদেরকে ছোট্ট করতে হবে এবং সেটা অ্যাডভার্বের আকারে আনতে হবে। তাহলে হি কুড নট সাকসিড ইন দ্য এক্সামিনেশান, ইট ওয়াজ আনফর্চুনেট। তাহলে আনফর্চুনেটলি হি কুড নট সাকসিড ইন দ্য এক্সামিনেশন। 2 নম্বর, শি পেইন্টস পিকচার্স, শি ডাজ ইট উইথ অ্যাটেনশান।
তাহলে আমাকে যদি এই পার্টিসিপেল ফ্রেজ দিয়ে মানে তোমাকে করতে হয় কি জানো কি ফ্রেজ আছে অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তাহলে তোমাকে যেটা খুঁজতে হবে সেটা বাক্যের মধ্যে অ্যাডভার্বটাকে খুঁজতে হবে, খুঁজে সেই অ্যাডভার্বটাকে ইউজ করতে হবে। হ্যাঁ, শি পেইন্টস পিকচার্স অ্যাটেন্টিভলি, হি ইজ চিট ইট ইজ এভিডেন্ট, তাহলে এভিডেন্টলি হি ইজ চিট, হি ইজ এ চিট। He is evidently a cheat. না না, এভিডেন্টলিটা শুরুতে বসানো বেটা, এভিডেন্টলি হি ইজ এ চিট, হি ইজ এ চিট এভিডেন্টলি, এটা ঠিক বাক্যটা যে তোমার কি বলে যে মিনিংটা বা অর্থটা ঠিক ক্লিয়ার আসে না। Evidently he is a cheat. হ্যাঁ, এভিডেন্টলি মানে হচ্ছে প্রমাণিত যে সে একজন প্রতারক। তাহলে আমাকে হি ইজ এ চিট দিলে তখন ওই ইট ইজ এভিডেন্ট বা দ্যাট ইজ এভিডেন্ট কথাটা পরে তখন বলতে হতো। হি অ্যাভয়েডেড দ্য পুলিশ, হি ডিড সো উইথ ইন্টেনশন, তাহলে হি ইন্টেনশনালি অ্যাভয়েডেড দ্য পুলিশ। 5 নম্বর, দ্য ম্যান অ্যান্সার্ড মাই রিকোয়েস্ট, হি ডিড সো ইন এ রুড ম্যানার, তাহলে দ্য ম্যান অ্যান্সার্ড মাই রিকোয়েস্ট রুডলি। দে রিচড কলকাতা, ইট ওয়াজ মর্নিং অ্যাট দ্যাট টাইম, তাহলে দে রিচড কলকাতা ইন দ্য মর্নিং। হয়েছে। নম্বর 7, অনেস্টি উইল উইন ইন দ্য লং রান, ইট ইজ সার্টেন, কেন সার্টেনটাকে সার্টেনলি করে দাও, সার্টেনলি অনেস্টি উইল উইন ইন দ্য লং রান, যেমন এর আগে করেছো আনফর্চুনেটলি করেছো, সার্টেনলি Certainly. কমা প্রথম বাক্য বসিয়ে দাও, উইল উইন ইন দ্য লং রান। চুরি ডাকাতি করলে তো আর তুমি বেশি দিন টিকতে পারবে না মিথ্যে কথা বললে, তাই না? তাহলে তোমাকে তো সত্যি কথা বলতেই হবে, ভালো কাজ করতে হবে, তাহলে লোকে তোমায় মনে রাখবে, যদিও খারাপ কাজ করলেও মনে রাখে, চোরকেও কিন্তু মনে রাখে মানুষ। হ্যাঁ, দ্য ফ্রুটিয়ার ওয়াজ দ্য লাস্ট ওজিং আওয়ার বাই আওয়ার, হি ডিড সো ইন এ পেশেন্ট ম্যানার, তাহলে দ্য ফ্রুটিয়ার ওয়াজ দ্য লাস্ট ওজিংস পেশেন্টলি আওয়ার বাই আওয়ার, ওজিংসের পরে পেশেন্টলি ইউজ করতে হবে। The fruitier. পুরো বাক্যটা লেখো, দ্য ফ্রুটিয়ার ওয়াস্ট দ্য লাস্ট ওজিংস পেশেন্টলি আওয়ার বাই আওয়ার, বা আওয়ার বাই আওয়ার পেশেন্টলি দিলেও খুব একটা ভুল হবে না, Oges patiently. আওয়ার বাই আওয়ার আছে তো প্রথম বাক্যের মধ্যে। নম্বর 9, দ্য পিপিল কিল দ্য থিপ, ইট ওয়াজ আনলফুল, তাহলে দ্য পিপিল আনলফুলি কিল দ্য থিপ, দ্য পিপিল কিল দ্য থিপ আনলফুলি, যেটা করবে সেটা হবে। আই ডিড নট এট এনি রটেন ফ্রুট, আই ওয়াজ লাকি ইন দিস ম্যাটার, লাকিলি আই ডিড নট ইট এনি রটেন ফ্রুট। I did not. হ্যাঁ, লাকিলিটা শেষেও দিতে পারো, শুরুতে দিলে ভালো হয়। বর্মন ওয়াজ ডাউন উইথ এ কোল্ড, ইট ওয়াজ সাসপিসিয়াস, তাহলে সাসপিসিয়াসলি বার্মন ওয়াজ ডাউন উইথ এ কোল্ড। নম্বর 12, আই নকড ডাউন দ্য ব্লাইন্ড ম্যান, ইট ওয়াজ নট মাই ইন্টেনশন, তাহলে আই আনইনটেনশনালি নকড ডাউন দ্য ব্লাইন্ড ম্যান। Unintentional. বা আনইনটেনশনালি একেবারে শুরুতেও বসাতে পারো, Un- ইউএন আইএন টিইএন টিআইওএনএলএলওয়াই, Intentionally. নকড ডাউন দ্য ব্লাইন্ড ম্যান, নকড ডাউন দ্য ব্লাইন্ড ম্যান। ঠিক আছে, পুরোটা হয়েছে।